বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। অভিযোগ ওঠে, তখনকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। শিক্ষার্থীরা বরাবরই দাবি করে আসছিল আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ও আহতদের বিচারের। সেই প্রেক্ষিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত সকল হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আন্দোলন চলাকালে 19 জুলাই মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব। গুলিবিদ্ধ হয়ে নিহত হন 12 বছরের জুনায়েদ হোসেন ইমন। সেই ঘটনায় তার মামা বাদী হয়ে মামলা করে আদালতে। প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। এছাড়াও আসামি করা হয় ওবায়দুল কাদের সহ 16 জনকে। আল্লাহকুড়ি মসজিদের সামনে বাইর হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই হেলিকপ্টার থেকে পরে গুলি করছে, যে এখানে গুলি করছে, এখান দিয়ে বেরিয়েছে। সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা করেছে শেরেবাংলা নগর থানার সামনে পুলিশের গুলিতে নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। এই মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 5 জনকে। আমি এটা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ন্যায় বিচার চেয়ে আদালতে যাচ্ছে ভুক্তভোগী পরিবার। তারা চান স্বজন হত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। জেমসন মাহবুব, 71, ঢাকা।